অনেকের মনে এই প্রশ্নটা জাগে যে ল্যাপ্রোস্কোপি মানে কি? আমরা কি টোটাল ক্যান্সারটাকে বার করতে পারছি, নাকি আমরা যদি স্যাম্পল নিয়ে বেরিয়ে আসছি? আমি এটা বলবো নাকি ওপেনের থেকে ভালো, পেশেন্টে যেহেতু ছোট ছোট ছিদ্র করে করা হচ্ছে সেখানে ব্যথাটা কম হয়। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর শুভদীপ চক্রবর্তী, কনসালটেন্ট সার্জিক্যাল অঙ্কোলজিস্ট, রোবোটিক ক্যান্সার সার্জন, অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল, কলকাতা। আজকে আমাদের আলোচনা বিষয় হলো কি ল্যাপ্রোস্কোপির দ্বারা আমরা কোলন ক্যান্সারের ট্রিটমেন্ট করতে পারি কিনা। অনেকের মনে এই প্রশ্নটা জাগে যে ল্যাপ্রোস্কোপি মানে কি? ছোট ছোট ছিদ্র করে তার মধ্যে আমরা পোর্ট ঢুকিয়ে ল্যাপ্রোস্কোপিক ইনস্ট্রুমেন্ট দিয়ে সার্জারি করি। তো অনেকের মনের মধ্যে এই ডাউট হতে পারে যে এত ছোট ছোট সাইড দিয়ে আমরা অপারেশনটা করছি, আমরা কি টোটাল ক্যান্সারটাকে বার করতে পারছি, নাকি আমরা যদি স্যাম্পল নিয়ে বেরিয়ে আসছি? ব্যাপারটা হলো কি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি বা রোবোটিক সার্জারি সব করে ছোট ছিদ্র দিয়ে আমরা দেখার পর দেখতে পাই, যেটা আমরা স্ক্রিনের ওপর বা এতে দেখা যায় অনেকটা ম্যাগনিফাই করে দেখা যায়। তাতে দেখা যায় কি প্রাইমারি টিউমারের সাথে তাদের সেই লিম্ফ নোড বা গ্রন্থিগুলো যখন বার করা হয় তার পরিমাণটা ভালো হয়। আমরা দেখতে পাই ছোটো ছোটো যে নার্ভ যেগুলো আছে বা যে নার্ভগুলো আমাদের ড্যামেজ হয় না, ব্লিডিং অনেক কম হয়। তো সেই ক্ষেত্রে আমাদের দেখা যায় কি ল্যাপ্রোস্কোপি বা রোবোটিক দুটোই কোলন ক্যান্সার সার্জারিতে এখন একটা নতুন দিগন্ত নিয়ে এসছে। অর্থাৎ সেই ট্রিটমেন্টের দ্বারা আমাদের ক্যান্সার ট্রিটমেন্ট বা কোলনিক ক্যান্সার ট্রিটমেন্ট খুবই ভালো হয়। এবার অনেকের ধারণা যদি ছোটো ছোটো ছিদ্র হয় তো ক্যান্সারটা বেরোয় থেকে। আমরা বার করার সময় একটা ছোট্ট ইনসিডেন্ট একটুখানি বড় করে আমার একটা এন্ডো ব্যাগ হয়, যেটা প্লাস্টিকের মতন ব্যাগ হয়, যেটার মধ্যে আমরা পুরো স্পেসিমেন টিউমারটাকে করে সেটাকে আমরা বার করে নিই, যাতে কোনো টিউমার স্পিলেজও হয় না বা ছড়িয়ে যায় না। অনেক সময় অনেক জায়গায় এরকম করে বলা হয় কি রোবোটিক সার্জারি করলেন বা আপনি ল্যাপ্রোস্কোপিক সার্জারি করলেন, তাতে হয়তো সেলসগুলো ভেতরে ছড়িয়ে যাবে। যদি প্রপার কেয়ার নিয়ে করা হয় কোনো কিছু হয় না। সেই জন্য যদি ল্যাপ্রোস্কোপিক্যালি বা রোবোটিক্যালি আমরা কোলন সার্জারি করি তার আউটকাম ভালো। আমি এটা বলবো না কি ওপেনের থেকে ভালো, ওপেনের আর রোবোটিক বা ল্যাপ্রোস্কোপি সমান সমান। যেটা সুবিধা আমাদের হয় কি, যদি আমরা ল্যাপ্রোস্কোপি বা রোবোটিক সার্জারিটা করি তাহলে আমাদের পোস্ট অফ পিরিয়ড মানে অপারেশনের পরবর্তীকালে যে কমপ্লিকেশন বা হসপিটাল স্টেটা অনেক কম হয়। পেশেন্টে যেহেতু ছোটো ছোটো ছিদ্র করে করা হচ্ছে সেখানে ব্যথাটা কম হয়, ব্যথা কম হয়, তার ব্লাড প্রেশার বাড়ে না, পোস্ট অফ পিরিয়ডে রিকভারিটা আর্লি হয়। তো সেই জন্য আমরা দেখে নিই যে কোলন ক্যান্সার ল্যাপ্রোস্কোপি রোবোটিক দুটোতেই নির্মূল হওয়া সম্ভব। কিন্তু হ্যাঁ, এটা ভীষণ ইম্পর্টেন্ট যে শুধু ল্যাপ্রোস্কোপি রোবোটিক না, ভীষণ ইম্পর্টেন্ট যে সার্জন আপনার অপারেট করছেন তিনি কতটা দক্ষ। কারণ আমাদের বুঝতে হবে রোবোটিক সার্জারি বা ল্যাপ্রোস্কোপি সার্জারি কিন্তু কোন যন্ত্র অপারেশনটা করে দিচ্ছে না। রোবোটিক বা ল্যাপ্রোস্কোপি পদ্ধতি ইজ অ্যান এক্সটেনশন অফ দ্য হিউম্যান বডি বলতে পারেন। আমরা অনেক ম্যাগনিফাই করে দেখতে পাচ্ছি, ওরা কিন্তু আমাদের হয়ে অপারেট করছে না। তো সেই জন্য এই ভ্রান্ত ধারণা থাকা উচিত নয়। আজকের জন্য আলোচনা আমরা এখানেই শেষ করছি। এরকমই যদি আরও ইনফরমেটিভ হেলথ রিলেটেড বা ক্যান্সার রিলেটেড কোনো টপিকে আপনারা যদি জানতে চান তাহলে কাইন্ডলি ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর যদি আমার সাথে আপনি জুড়তে চান বা আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তাহলে নিচের লেখা যে নাম্বারটা আছে সেটাকে কল করুন, অ্যাপয়েন্টমেন্ট নিন। ধন্যবাদ।